আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি টাকি মাছ দিয়ে লাউ আলু দিয়ে একটু ভাংড়ি করে রান্না করব। ঘন্টও করব না, আবার আস্তেও রাখবো না, একটু ভাঙা ভাঙা করে রান্না করব। এজন্য আমি কড়াইতে পরিমাণ মতো কিছুটা সয়াবিন এবং সরিষার তেল নিয়েছি। নিয়ে এর মাঝে আমি রেডি করে রাখা মশলা দিয়ে দিয়েছি। এখানে আমার পেঁয়াজ রসুন বাটা, মরিচ বাটা, ধনে জিরের গুঁড়া, লবণ, হলুদ পরিমাণ মতো দেওয়া আছে। এখানে আমি কিছুটা পানি দিয়ে তেলের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে কষাতে কষাতে মশলাটা এক পর্যায়ে কষানো হয়ে গেলে আমি এর মাঝে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মাছগুলো দিয়ে এবারে আমি মাছগুলোকে একটু ভালো করে এই মশলার মাঝে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি বেশি কষাবো না, নইলে ভেঙে যাবে। এটা আমি তরকারির সঙ্গে একটু কষিয়ে নেব। এবারে আমি কেটে ধুয়ে রাখা লাউ এবং আলুগুলোকে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে দিব। লাউ থেকে অনেকটা পানি বের হয়েছে, এটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে লাউয়ের পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে, মাছটাও খুব একটা ভাঙে নাই। এই পর্যায়ে আমি এটাতে অল্প সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি আরেকটু সময়ের জন্য ফুটিয়ে নেব। একটু ফোটানো হয়ে গেলে এর মাঝে একটু জিরা ভাজার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। এই যে আমার তরকারিটা নামানো হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।